দেখো আজকের প্রথম কোশ্চেন বলছে if the volume of a given mass of a gas at STP is 52 meter cube, what will be its volume at the pressure of 100 centimeter of Hg and temperature remaining constant? বলে রাখা ভালো, যখনই কোশ্চেনে তোমাকে বলে দেবে টেম্পারেচার রিমেনিং কনস্ট্যান্ট, তার মানে জানবে এটা বয়েলস লয়ের অঙ্ক। তোমাকে প্রথমটা বলেছে দেখো অ্যাট এসটিপি মানে আমরা জানি P1 বলছে 76 সেন্টিমিটার অফ মার্কারি, ঠিক আছে, 76 সেন্টিমিটার অফ মার্কারি, এবং V1 বলে দিয়েছে 52 মিটার কিউব, 52 মিটার কিউব। অ্যাট দি সেম টাইম P2 কত বলেছে? P2 তোমাকে বলে দিয়েছে 104 সেন্টিমিটার অফ Hg, 104 সেন্টিমিটার অফ Hg, এবং V2 বলেছে, V2 বলেনি, মানে V2 আমাকে বার করতে হবে। যেহেতু টেম্পারেচার রিমেনিং কনস্ট্যান্ট লিখেই দিয়েছে টেম্পারেচার রিমেনিং কনস্ট্যান্ট, তাহলে জানবে এটা বয়েলস লয়ের অঙ্ক, এবং আমাকে বয়েলস লয়ের ইকুয়েশনটা P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এই ইকুয়েশনটা আমাকে সেট আপ করতে হবে। তাহলে আমাকে কোনটা চেয়েছে? V2 চেয়েছে, therefore V2 ইজ ইকুয়াল টু P1 V1 বাই P2। জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, তোমার আনসার চলে আসবে। P1 হচ্ছে 76 ইন্টু 52 হচ্ছে V1 ডিভাইডেড বাই 104। 52 এর জাস্ট দ্বিগুণ করলেই হয় 104, আর 2 দিয়ে 76কে কাটলে হয় 38, তাহলে আনসার হচ্ছে 38 মিটার কিউব। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আসা যাক। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট উইল বি দি ভলিউম অফ H2 গ্যাস, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, ইনফ্যাক্ট অ্যাটমিক মাস হচ্ছে 1, অ্যাট দি প্রেশার অফ 4 অ্যাটমসফিয়ার অ্যান্ড টেম্পারেচার অফ 300 কেলভিন। আর এর ভ্যালু দিয়ে দিয়েছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2, আর এর ভ্যালু যখন দিয়ে দিয়েছে 0.0, এই আর এর ভ্যালুটা দিয়ে দেওয়া মানে কোশ্চেনটা তোমাকে ইন্ডিকেট করছে যে আমাকে আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV ইজ ইকুয়াল টু nRT, এই ইকুয়েশনটা আমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রেশার কত দিয়ে দিয়েছে? প্রেশার দিয়ে দিয়েছে 4 ATM, 4 অ্যাটমসফিয়ারিক প্রেশার। ঠিক আছে, টেম্পারেচার কত দিয়েছে? টেম্পারেচার দিয়ে দিয়েছে 300 কেলভিন। ঠিক আছে, আচ্ছা, ভলিউম আমার থেকে জানতে চেয়েছে, ভলিউমটা আমি জানি না। আচ্ছা, বাকি রইল আর এর ভ্যালু তো দিয়েই দেওয়া আছে, এবং এন এর ভ্যালু। এন এর ভ্যালু আমরা জানি যে মাস বাই মোলার মাস হয় এখানে। আচ্ছা, কোশ্চেন দিয়েছে হোয়াট উইল বি দি ভলিউম অফ 8 গ্রাম অফ হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, 8 গ্রাম অফ হাইড্রোজেন গ্যাস দিয়েছে, তাহলে মাস দিয়েছে আমার 8 গ্রাম, আর হাইড্রোজেনের মলিকুলার ওয়েট, অ্যাটমিক ওয়েট দিয়েছে 1, তাহলে মলিকুলার ওয়েট হচ্ছে 2 গ্রাম পার মোল। গ্রামকে আমরা 8g লিখি, এই জিএমটা লেখা ভুল, তাহলে এটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 4 মোল। তাহলে আমরা কী করব? ভি এর ভ্যালুটা পাওয়ার জন্য আমরা nRT বাই পি করব। তাহলে জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, তাহলেই আমার চলে আসবে। এন এর ভ্যালু আছে 4 ইন্টু আর এর ভ্যালু দিয়ে দিয়েছে 0.082, 0.082টাকে ইনফ্যাক্ট আমরা 82 ইন্টু 10⁻³ এইভাবে লেখা প্র্যাকটিস করি। এটা মানে হচ্ছে 0.082 ইন্টু পি কত বলেছে 3 ইন্টু 10⁻², মানে 300 কেলভিন, এটাকে আমি এইভাবে নিলাম 3 ইন্টু 10⁻²। আর নিচে হচ্ছে পি, পি আমার বলেছে 4 ATM, তাহলে এটা আমি লিখি 4। ঠিক আছে, তাহলে এখানে 4 কেটে গেল, আর 82 ইন্টু 3 মানে হচ্ছে 246, ইনফ্যাক্ট 246 ইন্টু দেখো 10⁻³ প্লাস 2 মানে হচ্ছে 10⁻⁻1। এটা হচ্ছে ভলিউম বেরোচ্ছে, ভলিউম আমার বেরোবে লিটারে।
কারণ আর এর ভ্যালু হয় লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স দেওয়া আছে, তাই জন্য লিটারই বেরোচ্ছে। সবগুলো এসআই ইউনিটে পুট করেছি আমরা। আচ্ছা 246 ইন্টু 10⁻⁻1 মানে হচ্ছে 24.6 লিটার। ঠিক আছে, এখানে তোমার কোশ্চেন শেষ হলো। পরবর্তী কোশ্চেনে আসা যাক। নেক্সট কোশ্চেন দেখো বলছে দি প্রেশার অফ এ ফিক্সড মাস অফ এ গ্যাস অ্যাট এ টেম্পারেচার অফ 0°C ইজ ডাবলড ওয়াইল দি ভলিউম ইজ হাফ, হোয়াট উইল বি দি ফাইনাল টেম্পারেচার অফ দি গ্যাস। এখানে দেখো সব কটা তোমার প্যারামিটারই চেঞ্জ হচ্ছে, প্রেশার চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে এবং ভলিউমও চেঞ্জ হচ্ছে। তাহলে দিস ইন্ডিকেটস দ্যাট দি ইকুয়েশন আমরা যেটা লিখবো, আমাদের যে ইকুয়েশনটা দেওয়ার দরকার আছে সেটা হচ্ছে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। ঠিক আছে, তাহলে ধরা যাক P1 হচ্ছে আমার PATM, পি অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ারিক প্রেশার, V1 হচ্ছে ভি লিটার। ঠিক আছে, আর T1 আমার বলে দিয়েছে 0°C মানে হচ্ছে 273 কেলভিন। আমরা যখনই কোনো অঙ্ক করব আমাদের সবসময় টেম্পারেচারটা কেলভিনে নিয়ে কনভার্ট করে দিতে হবে। তাহলে দি প্রেশার অফ এ ফিক্সড মাস অফ এ গ্যাস অ্যাট এ টেম্পারেচার অফ 0°C ইজ ডাবলড। তার মানে P2 হচ্ছে আমার 2PATM, V2 হচ্ছে while the volume is halved, মানে আগে যা ছিল তার অর্ধেক হয়ে গেছে, V/2 লিটার। তাহলে T2 কত হবে সেটাই আমার জানতে চেয়েছে। তাহলে আমরা কী করবো, জাস্ট ভ্যালুগুলো পুট করে দিই। আমাদের T2টা দরকার, T2 দরকার। তাহলে T2 আমি এদিকে নিয়ে চলে যাচ্ছি। T2 ইজ ইকুয়াল টু P2 V2 T1 ডিভাইডেড বাই P1 V1। তাহলে এবার জাস্ট ভ্যালুগুলো পুট করো। P2 এর ভ্যালু হচ্ছে 2P ইন্টু V2 এর ভ্যালু হচ্ছে V/2 ইন্টু T1 হচ্ছে 273 ডিভাইডেড বাই P1 হচ্ছে P ইন্টু V1 হচ্ছে V। দেখো কি থাকে, এই 2 আর এই 2 কেটে গেল, P আর P কেটে যাচ্ছে, V আর V কেটে যাচ্ছে। তাহলে আমার পুরো থাকছে 273 কেলভিন। তারপরে T2ও হচ্ছে আমার 273 কেলভিন। তাহলে এখানে আমার প্রশ্নের উত্তর শেষ হলো। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলছে আন্ডার কনস্ট্যান্ট প্রেশার এ ফিক্সড মাস অফ এ গ্যাস ইজ হিটেড ফ্রম 0°C to 546°C, হোয়াট ইজ দি রেশিও অফ দি ফাইনাল ভলিউম অফ দি গ্যাস উইথ দি ইনিশিয়াল ভলিউম। এখানে বলে দিয়েছে দেখো কনস্ট্যান্ট প্রেশার আছে, মানে তার মানে আমাকে ইকুয়েশনটা ইউজ করতে হবে হচ্ছে চার্লস ল এর, মানে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। ঠিক আছে, তাহলে আমার কাছে জানতে চেয়েছে, আচ্ছা প্রথমে আমি দেখে নিই T1টা কত বলেছে। T1 বলেছে 0°C মানে হচ্ছে 273 কেলভিন, আর T2 বলেছে 546°C, দ্যাট ইজ ইকুয়াল টু 546 প্লাস 273। যে কোনো সেলসিয়াস টেম্পারেচারকে কেলভিনে কনভার্ট করতে গেলে জাস্ট 273 দিয়ে অ্যাড করে দিতে হয়। সেটা হচ্ছে দেখো 819 কেলভিন। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে হোয়াট ইজ দি রেশিও অফ দি ফাইনাল ভলিউম অফ দি গ্যাস উইথ দি ইনিশিয়াল ভলিউম। এখান থেকে আমরা যদি এই ইকুয়েশনটা থেকে আমরা যদি দেখি তাহলে ফাইনাল ভলিউম V2 বাই V1 ইজ ইকুয়াল টু ফাইনাল ভলিউম ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম। যদি এটা পাওয়া যায় তাহলে এটা হয় হচ্ছে T2 বাই T1। এই ইকুয়েশনটা থেকেই আমরা পেলাম। ঠিক আছে, তাহলে V2 বাই V1 এর রেশিওটা কী হবে, তাহলে T2 কত দিয়েছে 819 কেলভিন ডিভাইডেড বাই T1 হচ্ছে 273 কেলভিন। তাহলে রেশিওটা হচ্ছে 3/1, দ্যাট ইজ ইকুয়াল টু 3:1। এখানে গিয়ে তোমাদের কোশ্চেনের আনসার সলভ হয়ে গেল। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেনটা কী বলছে, 1 gram of a gas at 7°C and 2 atmospheric pressure occupies a volume of 410 milliliter. Determine the molar mass of the gas.
আর এর ভ্যালু দিয়ে দিয়েছে আবার 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। যখনই আর এর ভ্যালু দিয়ে দেবে তোমরা সবসময় জানবে আমাদেরকে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এই ইকুয়েশনটা ব্যবহার করতে হবে। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আর এর ভ্যালু দেওয়া আছে, আমার একটা হিন্ট হচ্ছে যে তোমরা সবসময় আইডিয়াল গ্যাস ইকুয়েশনটাকে ব্যবহার করো, ঠিক আছে। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তো আমরা দেখে নিই কী কী ভ্যালু আমাদের দেওয়া আছে। প্রথমেই আমরা পিটা দেখে নেব। পি এর ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে 2 অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে 2 ATM। ভি এর ভ্যালু আমাকে দিয়েছে, অবশ্যই দিয়েছে, ভি দিয়েছে 410 মিলিলিটার। মিলি মানে হচ্ছে 10⁻³ আচ্ছা 410 মিলিলিটার বলেছে, মানে 410 ইন্টু 10⁻³ মিলিলিটার মানে হচ্ছে 10⁻³ লিটার দিয়ে দিয়েছে। আচ্ছা টি এর ভ্যালু কত দিয়েছে? টি এর ভ্যালু দিয়েছে হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস। 7 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 280 কেলভিন। 280 কেলভিন, 280 কেলভিন। আর আর এর ভ্যালু দিয়েছে 0.082 লিটার মোল ইনভার্স, সরি লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। তাহলে এই আর এর ভ্যালুটাকে আবার লেখা শুরু করি 82 ইন্টু 10⁻³ অ্যাটমসফিয়ার লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স, এইভাবে, ঠিক আছে। তাহলে আমাদের কাছে মোল এন এর ভ্যালুটা আমাদের কাছে নেই, তা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা এন এর ভ্যালুটা আবার ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে এন এর ভ্যালু হচ্ছে, দেখো এখানে কি হচ্ছে, এন ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি। পিভি বাই আরটি সবগুলোই আমাদের এসআই ইউনিটে আছে, তাহলে আমরা জাস্ট ভ্যালুগুলো পুট করলেই আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা ভ্যালুগুলো সব লিটারে মানে এসআই ইউনিটে আমাদের নেওয়া হয়ে গেছে। পি এর ভ্যালু কত আছে 2 ইন্টু ভি এর ভ্যালু কত আছে 410 ইন্টু 10⁻³ টি এর ভ্যালু, আচ্ছা সরি আর তো কিছু নেই ওপরে, পি ইন্টু ভি আমার হয়ে গেছে। নিচে হচ্ছে আমার আর টি এর ভ্যালুটা, আর এর ভ্যালু হচ্ছে 82 ইন্টু 10⁻³ ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 280, ঠিক আছে। তাহলে এখানে 10⁻³ আর 10⁻³ ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা 82 এর সাথে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার 410 আসে, তাহলে এটা হচ্ছে আমার 5, তাহলে 5 ইন্টু 2 10, 10/280, দিস ইজ ইকুয়াল টু 1/28। আচ্ছা আমাদেরকে জানতে চেয়েছে মোলার মাস অফ দি গ্যাস। আমরা জানি মোলার মাস বা মলিকিউলার ওয়েট ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু ওয়েট বাই মলিকুলার ওয়েট। তাহলে মোলার মাস ইজ ইকুয়াল টু ওয়েট বাই এন হবে, ওয়েট ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস, ঠিক আছে। তাহলে ওয়েট হয়, ওয়েট কত দিয়েছে, আবার ওয়েট দিয়েছে 1 গ্রাম, আর নাম্বার অফ মোলস হচ্ছে 1/28, 1/28। তাহলে এটার ভ্যালু হচ্ছে, মোলার মাস হচ্ছে 28 গ্রাম পার মোল। কোশ্চেনের আনসার এখানে কমপ্লিট হলো। নেক্সট কোশ্চেনে আসা যাক। নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, a fixed mass of a gas occupies a volume of 273 cm³ at STP. At what pressure the above will occupy a volume of 300 cm³ at 27 degree Celsius? এখানে প্রেশার, ভলিউম, টেম্পারেচার তিনটেই চেঞ্জ হচ্ছে, তার মানে আমাদেরকে ইকুয়েশন যেটা সেট আপ করতে হবে, যে ইকুয়েশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2, ঠিক আছে। তো দেখা যাক কী কী আমাদের ইনফরমেশন আছে। প্রথম হচ্ছে the fixed mass of a gas occupies a volume of 273 cm³ at STP. STP বলে দেওয়া মানেই হচ্ছে P1 হচ্ছে 1 ATM, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার P1 হচ্ছে 1 ATM, P1 হচ্ছে এখানে 1 ATM, কারণ এটা STP, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার P1 হচ্ছে 1 ATM। V1 কত বলেছে, V1 আমার বলে দিয়েছে 273 cm³, 273 cm³। আচ্ছা আর P1 হচ্ছে আবার এই 273 cm³টা অকুপাই হচ্ছে অ্যাট STP, তার মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন। এবার হচ্ছে জানতে চাইছে প্রেশার, P2টা আমার কাছে জানতে চেয়েছে, P2 জানতে চেয়েছে। অ্যাট হোয়াট প্রেশার বলেছে, will the gas occupy at what pressure the above will occupy a volume of 300 cm³। তার মানে V2টা বলে দিয়েছে আমার 300 cm³।
আর T2 বলেছে আমার 27 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 300 কেলভিন। তাহলে আমার কাছে জানতে চাইছে শুধু P2টা জানতে চেয়েছে। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমি যদি P2 ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে করতে হবে P1 V1 ইন্টু T2, P1 V1 ইন্টু T2 ডিভাইডেড বাই P2 ইন্টু T1। তাহলে জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, তাহলেই হয়ে যাবে। P1 এর ভ্যালু আছে 1, ইন্টু V1 এর ভ্যালু হচ্ছে 273, ইন্টু T2 এর ভ্যালু হচ্ছে 300, ডিভাইডেড বাই P2 এর ভ্যালু হচ্ছে P2 এর সরি ভুল করলাম এখানে, V2 হবে এটা, V2 এর ভ্যালু হচ্ছে আমার আবার 300, হ্যাঁ V2 এর ভ্যালু হচ্ছে আবার 300, ইন্টু T1 এর ভ্যালু হচ্ছে আমার 273। দেখো সবই কাটাকুটি কেটে যাচ্ছে, এখানে 300 কেটে যাচ্ছে, এখানে 273 কেটে গেল, তাহলে P1ও হচ্ছে আমার 1 ATM। ঠিক আছে, এখানে এই কোশ্চেনটার আনসার সলভ হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলছে ফাইন্ড আউট দি রেশিও অফ দি ভলিউমস অকুপাইড বাই 32 গ্রাম O2 and 44 গ্রাম of carbon dioxide gases at 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যান্ড 700 মিলিমিটার অফ মার্কারি প্রেশার। মানে একটা আমাকে ফিক্সড টেম্পারেচার আর ফিক্সড প্রেশার একটা ফিক্সড টেম্পারেচার দিয়ে দিয়েছে, মানে ইকুয়াল সিমিলার কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। দিস ইজ দ্য ডাইরেক্ট কোশ্চেন অফ অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল বলে হচ্ছে ইকুয়াল ভলিউমস অফ অল গ্যাসেস আন্ডার সিমিলার কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার কন্টেন্টস ইকুয়াল নাম্বার অফ মলিকুলস। মানে অ্যাভোগাড্রোস লকে তুমি লিখতে পারো V ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু N where টেম্পারেচার অ্যান্ড প্রেশার আর কনস্ট্যান্ট, এইভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাকে বলেছে যে 32 গ্রাম O2 নেওয়া হয়েছে, তাহলে নাম্বার অফ মোলস অফ O2 কত নেওয়া হয়েছে? 32 গ্রাম O2 মানে হচ্ছে 32 গ্রাম ডিভাইডেড বাই অক্সিজেনের O2 মলিকুলার ওয়েটও হচ্ছে 32, তাহলে এটা হচ্ছে 32 গ্রাম পার মোল, মানে হচ্ছে 1 মোল। আর নাম্বার অফ মোলস অফ কার্বন ডাইঅক্সাইড কত নেওয়া হয়েছে? কার্বন ডাইঅক্সাইড কত মাস নেওয়া হয়েছে? 44 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট হচ্ছে 44 গ্রাম পার মোল। ঠিক আছে, তাহলে অ্যাভোগাড্রোস ল থেকে নাম্বার অফ মোলস অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 1 মোল। ঠিক আছে, তাহলে এই যে অ্যাভোগাড্রোস ল V ইজ প্রপোর্শনাল টু N, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি V1 মানে V অফ O2 ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ O2 is equal to V of কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ কার্বন ডাইঅক্সাইড। ঠিক যেরকম তোমার চার্লস লতে থাকে V ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু N থাকলে T থাকলে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 করো, এখানে সেম হবে। V ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু N যেহেতু আছে, তাহলে আমরা লিখতে পারি V1 বাই N1 ইজ ইকুয়াল টু V2 বাই N2। আমাদের জানতে চেয়েছে রেশিও অফ দি ভলিউমস অকুপাইড বাই অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেনের নাম যেহেতু আগে আছে, তাহলে হবে কি V অফ O2 divided by V of carbon dioxide, that is equal to number of moles of O2 divided by number of moles of carbon dioxide, that is equal to 1 by 1, মানে হচ্ছে 1:1। এই রেশিওটাই আমাদের কাছে চেয়েছে, that is the required ratio। এখানে এই আনসারটা কমপ্লিট হলো। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন বলেছে এ ফিক্সড মাস অফ এ গ্যাস, কোশ্চেনটা অনেকটা লম্বা। ফিক্সড মাস অফ আ গ্যাস অকুপাইজ আ ভলিউম অফ 520 সেন্টিমিটার কিউব অ্যাট -13 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কিপিং দ্য প্রেশার আনচেঞ্জড হোয়েন দ্য গ্যাস ইজ হিটেড। একটা দেখো কিপিং দি প্রেশার আনচেঞ্জড বলেছে, হ্যাঁ প্রেশার এখানে কনস্ট্যান্ট আছে। এই কোশ্চেন এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কিপিং দি প্রেশার আনচেঞ্জ হোয়েন দ্য গ্যাস ইজ হিটেড দি ভলিউম অফ দি গ্যাস ইনক্রিজেস টু 700 সেন্টিমিটার কিউব। হোয়াট ইজ দি ফাইনাল টেম্পারেচার অফ দি গ্যাস ইন ডিগ্রি সেলসিয়াস। যেখানেই তোমাকে বলে দেবে যে প্রেশারটা কনস্ট্যান্ট আছে এবং ভলিউম আর টেম্পারেচারের মধ্যে রিলেশন, তার মানে জানবে দিস ইজ চার্লস ল। তার মানে অ্যাপ্লাই করতে হবে তোমাকে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। ঠিক আছে, তাহলে এখানে V1 হচ্ছে 520 সেন্টিমিটার কিউব, টেম্পারেচারটা কত বলেছে? T
T1. This is equal to minus 13 degree Celsius. Minus 13 degree Celsius plus 273 মানে হচ্ছে 260 কেলভিন। ঠিক আছে, আচ্ছা V2 কত বলেছে? V2 বলেছে হচ্ছে 700 সেন্টিমিটার কিউব। তাহলে আমার কাছে T2টা জানতে চেয়েছে, T2 জানতে চেয়েছে। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমি যদি T2 বার করতে চাই তাহলে আমার T2 কী হবে? T2 ইজ ইকুয়াল টু V2 ইন্টু T1 ডিভাইডেড বাই V1, এইটা আসবে। তাহলে জাস্ট ভ্যালুগুলো পুট করতে থাকো। V2 এর ভ্যালু বলেছে 700 ইন্টু T1 এর ভ্যালু বলেছে 260 ডিভাইডেড বাই V1 এর ভ্যালু বলেছে 520। তাহলে 260কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই 520 চলে আসে, তাহলে এটা 2, আর 2 দিয়ে 700কে ডিভাইড করলে হয় 350। তার মানে টেম্পারেচারটা হচ্ছে 350 কেলভিন। কিন্তু আমাকে কেলভিনে চাইনি। দেখো হোয়াট ইজ দি ফাইনাল টেম্পারেচার অফ দি গ্যাস ইন ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে গেলে আমাকে করতে হবে 350 মাইনাস 273। মাইনাস 273 করলে এটা আসবে মোস্ট প্রবাবলি, এদিকে হচ্ছে 27, এদিকে 50, মানে 77 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখানে তোমার আনসার কমপ্লিট হলো। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে ক্যালকুলেট দি ফাইনাল ভলিউম অফ এ গ্যাস ইফ দি প্রেশার অরিজিনালি অ্যাট এসটিপি ইজ ডাবলড অ্যান্ড ইটস টেম্পারেচার ইজ মেড 3 টাইমস। এখানে কোশ্চেনে দেখো প্রেশার, ভলিউম এবং টেম্পারেচার তিনটেই চেঞ্জ হচ্ছে। তিনটেই যখন চেঞ্জ হচ্ছে তখন আমার যে ইকুয়েশনটা এখানে ইউজ হবে সেটা হচ্ছে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। ঠিক আছে, তাহলে প্রেশার ইজ অরিজিনালি অ্যাট এসটিপি, প্রেশার অরিজিনালি অ্যাট এসটিপি, তার মানে P1 হচ্ছে আমার 1 atm, V1 কত আছে? Calculate the final volume of a gas if the pressure originally at STP is doubled and its temperature is made 3 times. আচ্ছা, V1টা আমি জানি না, V1টা ধরে নিই V লিটার। তাহলে আর T1টা কত বলেছে? T1 অরিজিনালি অ্যাট এসটিপি, T1 মানে হচ্ছে তার মানে 273 কেলভিন। ঠিক আছে, আচ্ছা দি প্রেশার অরিজিনালি অ্যাট এসটিপি ইজ ডাবলড, মানে P2 ইজ ইকুয়াল টু 2 atm, V2 আমি জানি না, অ্যান্ড ইটস টেম্পারেচার ইজ মেড 3 টাইমস, মানে T2টা করে দেওয়া হয়েছে 819 কেলভিন, টেম্পারেচারটা 3 টাইমস করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা থেকে যদি আমাকে V2টা বার করতে হয় তাহলে V2 ইজ ইকুয়াল টু লিখতে হবে আমাকে P1 V1 ইন্টু T1, সরি P1 V1 ইন্টু T2, T2টা এদিকে চলে যাচ্ছে, ডিভাইডেড বাই P2 ইন্টু T1, P2 ইন্টু T1। এই ভ্যালুগুলো লেখার সময় খুব কেয়ারফুল থাকবে যেন এগুলো ভুল না হয়। তার মানে V2 ইজ ইকুয়াল টু P1 V1 ইন্টু T2 ডিভাইডেড বাই P2 ইন্টু T1। ঠিক আছে, তাহলে জাস্ট ভ্যালুগুলো পুট করতে থাকো। P1 এর ভ্যালু হচ্ছে 1, V1 এর ভ্যালু হচ্ছে V, আর T2 এর ভ্যালু হচ্ছে 819, P2 এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু P2 এর ভ্যালু হচ্ছে 2, আর T1 এর ভ্যালু হচ্ছে 273। ঠিক আছে, তাহলে এটা জাস্ট এটার 3 টাইমস মানে হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে 3V/2 মানে হচ্ছে 1.5V। তাহলে আগের যা ভলিউম ছিল তার ঠিক 1.5 মানে 1.5 গুণ আমার ভলিউম বেড়ে গেছে। ঠিক আছে, 1.5 টাইমস ভলিউম আমার ফাইনাল ভলিউম মিনস 1.5 টাইমস দি ইনিশিয়াল ভলিউম। ঠিক আছে, চলো আচ্ছা কোশ্চেনটা এখানেই তাহলে সলভ হয়ে গেল। তাহলে নেক্সট কোশ্চেনে আমাদের যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলেছে, তারপর নেক্সট কোশ্চেন বলেছে কোশ্চেন নাম্বার 10, জিজ্ঞেস করছে হোয়াট ইজ দি অ্যাবসলিউট স্কেল অর কেলভিন স্কেল। অ্যাবসলিউট স্কেল অর দি কেলভিন স্কেল। এই কেলভিন স্কেল বা অ্যাবসলিউট স্কেল কাকে বলে? এর আনসার হলো ইট ইজ দি স্কেল অফ টেম্পারেচার, ইট ইজ দি স্কেল অফ
টেম্পারেচার where the zero begins at the lowest theoretical temperature possible, that is minus 273 ডিগ্রি সেলসিয়াস। মানে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তোমার 0 কেলভিন অথবা 0 অ্যাবসলিউট 0 বা অ্যাবসলিউট স্কেল, এইটাই যেখানে অ্যাবসলিউট 0 মাইনাস 273 দিকে শুরু হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 11 বলছে দি ভলিউম অফ এ বেলুন বিকামস 1200 লিটার অ্যাট 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যান্ড 85.5 সেন্টিমিটার অফ মার্কারি প্রেশার আফটার ফিলিং ইট উইথ হাইড্রোজেন গ্যাস অ্যাট এসটিপি। কি বলেছে, তোমার কাছে হাইড্রোজেন গ্যাস ছিল, হাইড্রোজেন গ্যাস অ্যাট এসটিপি। ঠিক আছে, এই গ্যাসটা দিয়ে তুমি একটা বেলুনকে ভর্তি করেছো। ঠিক আছে, বেলুনকে ফিল আপ করেছো। যখন বেলুনটাকে তুমি 85.5 সেন্টিমিটার মার্কারি প্রেশারে নিয়ে গেলে এবং টেম্পারেচার করে দিলে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 300 কেলভিন, তখন এর ভলিউম দাঁড়ালো হচ্ছে 1200 লিটার, মানে 1200 লিটার এর ভলিউম দাঁড়ালো। এই যে হাইড্রোজেন গ্যাসটা ছিল, এর টেম্পারেচার কত ছিল? এর টেম্পারেচার ছিল 273 কেলভিন। আর প্রেশার কত ছিল? দিস ইজ 76 সেন্টিমিটার অফ মার্কারি। তাহলে খুব ভালোভাবে বুঝতে পারছো যে তোমাদের কোন ইকুয়েশনটা ইউজ করতে হবে। দেখো এখানে তোমাকে ভলিউমটা জানতে চেয়েছে, তাহলে অবশ্যই এখানে একটা ইনিশিয়াল ভলিউম ছিল, সেটা ফাইনাল ভলিউমে চেঞ্জ হয়েছে। তাহলে আমরা ইকুয়েশন ইউজ করব হচ্ছে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। তাহলে আমার এখানে P1 কত? P1 হচ্ছে আমার 76 সেন্টিমিটার অফ মার্কারি, 76 সেন্টিমিটার অফ Hg। V1 কত? V1 আমার জানা নেই। T1 কত? T1 হচ্ছে আমার 273 কেলভিন। P2 কত? P2 হচ্ছে আমার এই যে 85.5 সেন্টিমিটার, 85.5 সেন্টিমিটার অফ Hg। V2 কত? V2 হচ্ছে আমার 1200 লিটার। আর T2 কত? T2 হচ্ছে আমার 300 কেলভিন। ঠিক আছে, এবার জাস্ট আমরা এই P1 V1 বাই T1 এখানে ভ্যালুগুলো পুট করব। ভ্যালুগুলো পুট করে আমরা V1 এর ভ্যালুটা আমরা জানার চেষ্টা করব। তাহলে V1 এর ভ্যালু যদি আমাকে পেতে হয়, তাহলে V1 ইজ ইকুয়াল টু কী হবে? P2 V2 ইন্টু T1 ডিভাইডেড বাই P1 ইন্টু T2। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিয়ে নেক্সট পেজে করছি, এই ভ্যালুটা কী হয় আমরা ডিটারমিন করব। ঠিক আছে, দেখো P1টা ডিটারমাইন্ড হবে হচ্ছে P2 V2 ইন্টু T1 ডিভাইডেড বাই P1 ইন্টু T2। তাহলে আমার ফাইনাল প্রেশার কী ছিল? ফাইনাল প্রেশার ছিল আমার 85.5 সেন্টিমিটার। তাহলে 85.5 ফাইনাল প্রেশার। ভলিউম আমার কত দাঁড়িয়েছিল? 1200 লিটার, 1200 লিটার। ঠিক আছে, আর টেম্পারেচারটা কত? আমরা ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল T1? ইনিশিয়াল টেম্পারেচার ছিল আমার 273। ইনিশিয়াল টেম্পারেচার ছিল আমার 273। আচ্ছা, ইনিশিয়াল প্রেশার কত ছিল? ইনিশিয়াল প্রেশার ছিল আমার 76 সেন্টিমিটার অফ মার্কারি। আর ইনিশিয়াল টেম্পারেচার ফাইনাল টেম্পারেচার কত ছিল? ফাইনাল টেম্পারেচার আমার ছিল 300 কেলভিন। ঠিক আছে, তো এটা ক্যালকুলেট করলে আমাদের ফাইনাল ভলিউমটা দাঁড়াবে, একটু ক্যালকুলেট করে নিই। এটা আমার দাঁড়াচ্ছে 1228.5 লিটার।
তাহলে এটা মানে হচ্ছে 1228.5 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। আচ্ছা, দেখো আমাদের ডেনসিটি অফ হাইড্রোজেন গ্যাস আমাদের দিয়ে দিয়েছে 8 ইন্টু 10⁻⁻5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আমরা জানি যে মাস বা ওয়েট হচ্ছে ভলিউম ইন্টু ডেনসিটি। আমরা ভলিউম কত পেয়ে গেছি? 1228.5 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব আমরা ভলিউম পেয়ে গেছি। তাহলে ভলিউমের সাথে আমি ডেনসিটিটা মাল্টিপ্লাই করে দিই, ইন্টু 10⁻³ ইন্টু 8 ইন্টু 10⁻⁻5। তাহলে আমি এখানে গ্রামটা পেয়ে যাব। তাহলে এটা মাল্টিপ্লাই করলে আসে 9828 ইন্টু 10⁻⁻5 আছে, এই দুটোকে মাল্টিপ্লাই করলে 1228.5 ইন্টু 8 এটা মাল্টিপ্লাই করলে আসে 9828। আর বাকি 10-এর মাল্টিপ্লিকেশন, 10-এর পাওয়ারগুলোকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে আসবে 10⁻⁻²। ঠিক আছে, -5 + 3 -2। তাহলে এটা আমার আসছে 98.28 গ্রাম। আমার ওয়েটটা চলে এলো। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে মোলটা কতটা আমরা ইউজ করছি, হোয়াট অ্যামাউন্ট অফ হাইড্রোজেন গ্যাস ওয়াজ রিকোয়ার্ড ইন মোলস। এবার নাম্বার অফ মোলস বার করার জন্য আমাদের কী করতে হয়? নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু W/M, মানে ওয়েট বাই মলিকুলার ওয়েট অফ হাইড্রোজেন আমরা জানি 2, তাহলে 98.28 গ্রামকে তুমি যদি 2 গ্রাম পার মোল দিয়ে ডিভাইড করে দাও, তোমার ভ্যালু চলে আসবে। এবং এটা আসবে হচ্ছে নাম্বার অফ মোলসটা হচ্ছে 98কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 49, মানে 49.14 মোল। তোমরা বুঝতে পেরেছো অঙ্কটায় শুধু ক্যালকুলেশন ছাড়া খুব একটা বড় কিছু প্রবলেম নেই। তোমরা মাধ্যমিকের পরীক্ষায় এটা এক্সপেক্ট করতেই পারো যে এই ধরনের বড় ক্যালকুলেশনের অঙ্ক তোমাদেরকে দেবে না। যে টার্মসগুলো দেবে সেগুলো হয়তো খুব সহজেই মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো খুব সহজেই করা যাবে, এরকম এত বড় বড় ফিগার হয়তো তোমাদের আসবে না। ঠিক আছে, কিন্তু অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। অঙ্কটা যে কায়দার বা টাইপের করা হয়েছে, এই ধরনের অঙ্ক একটু ভালো করে প্র্যাকটিস করো। অঙ্কটা ভালো করে কনসেপ্টটা বুঝে রেখো। আর ভ্যালুগুলো তো বললামই যে ভ্যালুগুলো তোমাদের মাধ্যমিকে এই এত বড় ভ্যালু হয়তো তোমাদের দেবে না, খুব সহজ ক্যালকুলেশন যাতে করা যায় সেই ধরনের ভ্যালু তোমাদের দেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন বলছে, the mass of 1 liter of a gas at STP is 2.24 gram. Determine the gram molecular weight of the gas. আমার থেকে চাইছে। কোশ্চেন নাম্বার 12 বলছে the mass of 1 liter of a gas at STP. আচ্ছা, আমরা জানি যে at STP 22.4 liter is occupied by 1 mole of a gas. ঠিক আছে, তাহলে 1 liter is occupied by 1/22.4 mole। তাহলে এখান থেকে আমরা নাম্বার অফ মোলসটা পেয়ে গেলাম। নাম্বার অফ মোলসটা আমার হয়ে গেল 1/22.4। আচ্ছা, আমাকে বলে দিয়েছে দি মাস অফ গ্যাস অকুপাইড বাই, ওয়েটটা কত বলে দিয়েছে? ওয়েটটা আমাকে বলে দিয়েছে 2.24 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা জানি যে নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু মাস বাই মলিকুলার ওয়েট। তাহলে এখানে তুমি ডাব্লুটাও জানো আর এনটাও জানো, তাহলে জাস্ট ভ্যালুটা পুট করে দাও। এম ইজ ইকুয়াল টু W/N, দ্যাট ইজ ইকুয়াল টু তোমার 2.24 ডিভাইডেড বাই 1/22.4। ঠিক আছে, তাহলে আমার ক্যালকুলেশন কী হবে? 2.24 ইন্টু 22.4 ইজ দি গ্রাম পার মোল, এত মলিকুলার ওয়েট আমার হবে। ঠিক আছে, জাস্ট এই ভ্যালুটা ক্যালকুলেশন করলেই
আমাদের আনসারটা চলে আসবে। একটু ক্যালকুলেট করে দেখে নিই। এর ভ্যালুটা ক্যালকুলেট করলে আসছে নিয়ার অ্যাবাউট 50.176 50.176 দিট ইজ গ্রাম পার মোল। তোমাদের পরীক্ষায় এরকম ধরনের ক্যালকুলেশনের কোশ্চেন নাও আসতে পারে, এমন ডিজিট দেবে যেটা সহজেই হয়তো মাল্টিপ্লাই করে দেওয়া যাবে। ঠিক আছে, যদি তোমাদের মাধ্যমিকে যে কোশ্চেনটা আসবে তাতে খুব সহজেই যেগুলো মাল্টিপ্লাই করা যায় সেই ধরনের নাম্বারই তোমাদের দেওয়া হবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 বলছে ডিটারমাইন দ্য রেশিও অফ ভলিউম অফ 2 মোল অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড 2 মোল অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাট সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশার। দিস ইজ ডাইরেক্টলি, এটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রোস ল থেকে প্রশ্নটা করেছে যে ইকুয়াল ভলিউমস অফ অল গ্যাসেস আন্ডার সিমিলার কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার কন্টেন্টস ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস। ঠিক আছে, এখানে 2 মোল কার্বন ডাইঅক্সাইড দিয়েছে এবং 2 মোল কার্বন মনোক্সাইড দিয়েছে। তাহলে নাম্বার অফ মোলস অফ কার্বন মনোক্সাইডও হচ্ছে 2 এবং নাম্বার অফ মোলস অফ কার্বন ডাইঅক্সাইড এটাও হচ্ছে আমার 2। তাহলে আমি আগের ভিডিওতে বা এই ভিডিও চলাকালীন আগে কয়েকটা কোশ্চেন আমি ডিরাইভ করে দেখিয়ে দিয়েছি, ইভেন বলে দিয়েছি ইনফ্যাক্ট যে অ্যাভোগাড্রোস লটা হচ্ছে ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ভি অফ কার্বন মনোক্সাইড ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ কার্বন মনোক্সাইড ইজ ইকুয়াল টু ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, V1/N1 ইজ ইকুয়াল টু V2/N2, এই ফর্মুলা থেকে আমরা এলাম। তাহলে আমাদের কাছে চেয়েছে যে রেশিও অফ ভলিউম অফ, আগে কার্বন ডাইঅক্সাইডটা চেয়েছে, মানে V/CO2 ডিভাইডেড বাই ভি অফ সিও এইটা চেয়েছে। তাহলে আনসারটা হবে এন অফ CO2 ডিভাইডেড বাই এন অফ CO। তাহলে দেখো এটা 2:2, তার মানে এটা হচ্ছে 1/1, মানে হচ্ছে 1:1। ঠিক আছে, তোমাদের আনসার এখানে কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 14। দেখো বলছে দি টেম্পারেচার অফ এ গিভেন মাস অফ আ গ্যাস ইজ ইনক্রিজ ফ্রম 0°C টু T°C কিপিং দ্য প্রেশার কনস্ট্যান্ট। লক্ষ্য করো কি বললো, প্রেশার কনস্ট্যান্ট। প্রেশার কনস্ট্যান্ট মানেই হচ্ছে আমার এখানে চার্লস লকে নিয়ে আসতে হবে, মানে V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। দি ভলিউম অফ দি গ্যাস ইজ ইনক্রিজ 3 টাইমস অফ ইটস ইনিশিয়াল ভ্যালু, হোয়াট ইজ দি ভ্যালু অফ ইট। খুব স্বাভাবিকভাবে এটা চার্লস লয়ের কোশ্চেন, তার মানে V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। ঠিক আছে, তাহলে T1টা কত বলেছে, T1 বলেছে 0°C, মানে হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে, আর T2টা বলেছে T°C, মানে হচ্ছে T প্লাস 273 কেলভিন। ঠিক আছে, আচ্ছা, দি ভলিউম অফ দি গ্যাস ইনক্রিজড 3 টাইমস, তার মানে V1 যদি আমার V লিটার হয় তাহলে V2 হচ্ছে আমার 3V লিটার। ঠিক আছে, এবার জাস্ট ভ্যালুগুলো পুট করো, তাহলেই তোমার আনসার চলে আসবে। আমাদের বার করতে কি হবে, আমাদের বার করতে হবে এই টি এর ভ্যালুটা। ঠিক আছে, হোয়াট ইজ দি ভ্যালু অফ ইট, হ্যাঁ হোয়াট ইজ দি ভ্যালু অফ টি। তাহলে জাস্ট ভ্যালুগুলো পুট করতে থাকি। V1/T1, V1 হচ্ছে আমার V/T1 হচ্ছে আমার 273, দ্যাট ইজ ইকুয়াল টু V2 হচ্ছে 3V আর T2 হচ্ছে T প্লাস 273। ঠিক আছে, তাহলে এখান থেকে ভি, এই ভিটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে টি প্লাস 273 ক্রস মাল্টিপ্লাই করলে ইজ ইকুয়াল টু 3 ইন্টু 273, और টি ইজ ইকুয়াল টু টি প্লাস 273 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 819, 819, और टी इज इक्वल टू 819 minus 273, that is equal to 6546। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 15 XP। তো এখানে কি বলছে যে ফাইন্ড আউট দি ভলিউম অফ 24 গ্রাম অফ হিলিয়াম গ্যাস অ্যাট অ্যাটমসফেরিক প্রেশার অ্যান্ড 273°C টেম্পারেচার। তাহলে হিলিয়াম গ্যাসের মলিকুলার ওয়েট অফ হিলিয়াম হচ্ছে কত হয়, হিলিয়ামের অ্যাটমিক ওয়েট যা, মলিকুলার ওয়েটও তার মানে হচ্ছে 4 গ্রাম পার মোল। ঠিক আছে,
আর আমাকে দিয়েছে ওয়েট অফ হিলিয়াম গ্যাস দিয়েছে 24 গ্রাম পার মোল। তাহলে নাম্বার অফ মোলস অফ হিলিয়াম, এটা হচ্ছে ওয়েট বাই মলিকুলার ওয়েট, মানে হচ্ছে 24/4, মানে হচ্ছে 6 মোলস। ঠিক আছে। আচ্ছা, আমাকে তোমার অ্যাটমসফেরিক প্রেশার বলেছে, মানে প্রেশার বলে দিয়েছে 1 atm, আর টেম্পারেচার বলেছে 273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মানে 273 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 প্লাস 273 মানে হচ্ছে দিস ইজ 546 কেলভিন টেম্পারেচার তোমাকে বলে দিয়েছে। তাহলে জাস্ট ফর্মুলা পুট করো। কোন ফর্মুলা দেবে? এখানে ফর্মুলা ইউজ হবে হচ্ছে PV ইজ ইকুয়াল টু NRT। PV ইজ ইকুয়াল টু NRT। তোমাকে ভলিউম বার করতে বলেছে, তাহলে ভলিউম ইজ ইকুয়াল টু V ইজ ইকুয়াল টু NRT বাই P। সব ভ্যালুগুলো SI ইউনিটে আছে, জাস্ট পুট করতে থাকো। নাম্বার অফ মোলস হচ্ছে 6, আর হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স ইন্টু 546 ডিভাইডেড বাই প্রেশার কত বলেছে 1। তাহলে ওটা ডিভাইড করার কোনো মানে হয় না। তাহলে এটা ক্যালকুলেট করলে আসছে 268.632 ইউনিট হবে। সবগুলো আমরা SIতে নিচ্ছি, তাহলে এখানে SIতে ইউনিট হবে ভলিউমের, দ্যাট ইজ লিটার। ঠিক আছে, এখানে তোমাদের কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 16 কি বলেছে? At which temperature does the pressure and volume of a gas become double if it is heated from 273 Kelvin? কোশ্চেন দেখেই বোঝা যাচ্ছে যে এখানে প্রেশার, ভলিউম, টেম্পারেচার তিনটেই চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের যে ইকুয়েশনটা ইউজ হবে সেটা হচ্ছে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। তাহলে আমাকে এখানে ধরে নাও P1 হচ্ছে P ATM, তাহলে প্রেশার আর ভলিউম দুটোই ডাবল হয়ে যাচ্ছে। তাহলে P2 হবে হচ্ছে 2P ATM, V1 হচ্ছে V লিটার, তাহলে V2 হবে 2V লিটার, দুটোই যেহেতু ডাবল হয়ে গেছে। আচ্ছা, T1 বলে দিয়েছে 273 কেলভিন, মানে দেখো ইট ইজ হিটেড ফ্রম, মানে যেখান থেকে স্টার্ট হচ্ছে ফ্রম বলেছে 273 কেলভিন। তার মানে আমি T2টা আমার জানা নেই, T2টা আমাকে বার করতে হবে। তাহলে এই ইকুয়েশনটা থেকে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2, P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এই ইকুয়েশনটা থেকে যদি আমি T2 ভ্যালুটা বার করতে চাই, তাহলে T2 ইজ ইকুয়াল টু দেখো P2 V2 T1 ডিভাইডেড বাই P1 V1, এটা আমার আসবে। ঠিক আছে, তাহলে জাস্ট ভ্যালুগুলো পুট করতে থাকো, তাহলেই হয়ে যাবে। P2-র ভ্যালু কত দিয়েছে 2P, ইন্টু V2-র ভ্যালু দিয়েছে 2V, ইন্টু T1-এর ভ্যালু হচ্ছে 273। ঠিক আছে, কোনো ইউনিট চেঞ্জের কোনো ব্যাপার নেই, জাস্ট ভ্যালু পুট করতে থাকো। P1-এর ভ্যালু দিয়েছে P, আর V1-এর ভ্যালু দিয়েছে হচ্ছে V। তাহলে দেখো এখানে এই P কেটে গেল, V কেটে গেল, তাহলে আমার আনসার হচ্ছে 4 ইন্টু 273। টেম্পারেচার তোমার কেলভিনেই আসবে, কেলভিন। তাহলে 4 ইন্টু 273 হচ্ছে 3 4 12, এখানে 4 7 28 প্লাস 1 29, আচ্ছা 2 8 1092 কেলভিন ইজ দি ফাইনাল টেম্পারেচার। ঠিক আছে, তোমাকে কোনো বলে দেওয়া কিছু নেই যে ডিগ্রি সেলসিয়াসে বার করতে হবে না কেলভিনে বার করতে হবে, আমার কেলভিনের টেম্পারেচার চলে এসেছে 1092 কেলভিন। তোমাদের কোশ্চেনটা এখানেই কমপ্লিট।